আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বরাকের 3 জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান আজ ছুটি ঘোষণা। 3 জেলার জেলাশাসক ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান শুক্রবার এক আদেশ জারি করে করিমগঞ্জ জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র আজ ছুটি ঘোষণা করেছেন। তবে সেবা পরিচালিত কম্পার্টমেন্টাল পরীক্ষাগুলি পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী যথারীতি চলবে। এতে জানানো হয়েছে, ভারতের আবহাওয়া বিজ্ঞান বিভাগ ও গুয়াহাটির আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের সতর্কতা অনুসারে সমগ্র রাজ্যের সঙ্গে কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আজ ঝোড়ো হাওয়া সহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি করিমগঞ্জ জেলার মুখ্য 3টি নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে এবং বন্যা প্রশমিত হয়নি। তাই এই জরুরিকালীন পরিস্থিতিতে জনগণের জীবন ও সম্পত্তির হানি রক্ষার্থে 2005 সালের দুর্যোগ ব্যবস্থাপনা আইনের বিভিন্ন ধারা অনুযায়ী এই নির্দেশ দেওয়া হয়েছে। আদেশ অমান্য করলে 2005 সালের দুর্যোগ ব্যবস্থাপনা আইনের ধারা অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে বন্যায় ভয়াবহ আকার ধারণ করেছে বাঁশকান্দি উন্নয়ন খণ্ডের অধীন গোবিন্দপুর, আলগাপুর ও ডুংরিপাড় জিপি এলাকায়। বরাক নদীর জলে 2 জিপির প্রায় 90% এলাকা প্লাবিত। সহস্রাধিক ঘরবাড়ি জলের তলায়, স্থানীয় এলপি স্কুলগুলো জলের নিচে। বানবাসীরা আশ্রয় নিয়েছেন নিকটাত্মীয়ের বাড়িতে, কেউ আবার সড়কে। গরু মহিষ নিয়ে চরম বিপাকে পড়েছেন গোবিন্দপুর, আলগাপুর ও ডুংরিপাড় জিপির বন্যাক্রান্তরা। 2 জিপির বন্যা পরিস্থিতি ভয়াবহ। অনেকেই নিজের ঘরের আসবাবপত্র পর্যন্ত রক্ষা করতে পারেননি বলে জানিয়েছেন। একেবারে কৃষি নির্ভর 2 জিপির জনগণের শাকসবজি একেবারে জলের তলায়। জলের উপর মানুষের ঘরের শুধু টিন দেখা যাচ্ছে। লক্ষ্মীপুর কেন্দ্রের চিরি এবং জিরি নদীর সঙ্গে সঙ্গে বরাক নদী রুদ্র রূপ ধারণ করেছে। 3টি নদীর জলস্তর বেড়ে যাওয়ায় লক্ষ্মীপুর বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় বন্যার সৃষ্টি হয়েছে। চারিদিকে হইচই পরিস্থিতি বিরাজ করছে। বৃহস্পতিবার সকাল থেকেই এসডিআরএফ টিম লক্ষ্মীপুর বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় জলবন্দী হয়ে থাকা বন্যা আক্রান্ত ব্যক্তিদের নিজ নিজ বাড়ি থেকে বের করে এনে নিরাপদ স্থানগুলোতে পৌঁছাচ্ছে। ইতিমধ্যে লক্ষ্মীপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে 4টি শরণার্থী শিবির স্থাপন করা হয়েছে। একটি জিরিঘাট এলাকার নন্দকানন এলপি স্কুলে, দ্বিতীয়টি দিগলি বাহাদুরপুর এলপি স্কুল, তৃতীয়টি বালাদন চা বাগান এলপি স্কুলে এবং চতুর্থটি পয়রাপুল নেহেরু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। বন্যা পরিস্থিতি আরো জটিল হলে হয়তো আরো নতুন নতুন শিবির স্থাপন করার প্রয়োজন পড়তে পারে। অপরদিকে বন্যার জলে ডুবে সোনাইয়ে মৃত্যু ঘটল এক শিশুর। এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে শুক্রবার পূর্ব সোনাইয়ের কচুদরম থানা এলাকার বাউরিকান্দি প্রথম খণ্ডে। বাড়ির পাশে বন্যার জল থেকে জুনাইদ আলম লস্কর নামে শিশুটির নিথর দেহ উদ্ধার হয়। রেবুল হক লস্করের পুত্র 5 বছরের শিশুটি। জানা যায়, গত কয়েকদিনের বৃষ্টিতে কচুদরম এলাকার কিছু অংশে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আর এ অবস্থায় বাউরিকান্দি প্রথম খণ্ড গ্রামের রেবুল হক লস্করের বাড়ির চারপাশে জলমগ্ন রয়েছে। আর এভাবে জলমগ্ন থাকা অবস্থায় শুক্রবার সকালে রেবুল হক লস্করের বছর 5-এর শিশুপুত্র জুনাইদ আলম লস্কর কি করে জলের মধ্যে পড়ে যায়। বাড়ির লোকরা খোঁজাখুঁজি করে জল থেকে জুনাইদের মৃতদেহ উদ্ধার করে কচুদরম পুলিশকে খবর দিলে কচুদরম থানার ওসি খনেন্দ্রনাথ দলবল নিয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রাথমিক তদন্ত সেরে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। অপরদিকে হাইলাকান্দিতে যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। খুনের ঘটনায় এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হলো হাইলাকান্দিতে। এছাড়া 10,000 টাকা জরিমানা অনাদায়ে 3 মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিল হাইলাকান্দির অতিরিক্ত জেলা দায়রা জজের আদালত। এক পুরনো জমি বিবাদের জেরে খুনের ঘটনায় অভিযুক্ত ছিল বাহারউদ্দিন ববিগে নামের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত যুবক। শুক্রবার হাইলাকান্দিতে সাংবাদিক সম্মেলনে বাদী পক্ষের আইনজীবী শান্তনু শর্মা জানান, আজ থেকে 5 বছর আগে 8 নভেম্বর 2019 সনে এই জঘন্যতম নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। ওই দিন আনুমানিক রাত 8:30 থেকে 9টার মধ্যে পেশায় ফেরিওয়ালা জাকির হোসেন রবুইয়া দক্ষিণ হাইলাকান্দি লালা থানার অন্তর্গত কুইয়া চা বাগান থেকে নিজ কাজ ছেড়ে দক্ষিণ জোসনাবাদ দ্বিতীয় খণ্ডে সাইকেল চড়ে নিজ বাড়িতে ফেরার পথে রামচন্ডী বাজারে অভিযুক্ত 3 জন মিলে ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে নৃশংসভাবে হত্যাকাণ্ড করে
ফেরিওয়ালা জাকির হোসেন ববুইয়ার খুড়তুতো ভাই মূল অভিযুক্ত ছিল বাহারউদ্দিন ববুইয়া। জাকিরের স্ত্রী খাদিজা বেগম মাজার বুইয়া লালা থানাতে ঘটনার বিবরণ জানিয়ে একটি হত্যার মামলা দায়ের করেন। তদানীন্তন লালা থানার ওসিততা এই হত্যাকাণ্ডের তদন্তকারী আধিকারিক লিটন নাথ একটি খুনের মামলা রেজিস্টার করে তদন্তে নেমে বাহারউদ্দিন ববুইয়া, আবু বকর ববুইয়া ওরফে দিলওয়ার উদ্দিন ববুইয়া ও সালে আহমেদ ববুইয়া এই 3 অভিযুক্তকে গ্রেফতার করে হাইলাকান্দি আদালতে সুপর্দ করে। আইনজীবী শান্তনু শর্মা আরো জানান, এরপর দীর্ঘ 5 বছর ধরে মামলা চলার পর আজ হাইলাকান্দির অতিরিক্ত জেলা দায়রা জজ মাহমুদুল হাসান ববুইয়ার আদালত এই ঐতিহাসিক রায়ে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার মূল অভিযুক্ত বাহারউদ্দিন ববুইয়াকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড সহ 10 বছর টাকা জরিমানা অনুযায়ী আরো 3 মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। তিনি জানান যে বাকি 2 জন অভিযুক্ত আবু বকর ওরফে দিলওয়ার উদ্দিন ববুইয়া এবং সালে আহমেদ ববুইয়ার বিরুদ্ধে তেমন উপযুক্ত প্রমাণ না পাওয়ায় তাদেরকে খালাস দেওয়া হয়েছে। অপরদিকে কাছাড়ের বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি শুক্রবার। এদিন জেলায় তেমন বৃষ্টিপাত না হলেও নদীর জল খুবই মন্থর গতিতে উঠানামা করেছে কয়েকবার। এদিন রাত 9টা পর্যন্ত বরাক নদীর জলস্তর ছিল 21.51 মিটার। তবে এর আগে জেলার প্রায় 200 গ্রামকে প্লাবিত করেছে বন্যার জল। প্রভাবিত হয়েছেন জেলার প্রায় 1,20,000 মানুষ। ইতিমধ্যে এক শিশু সহ 3 জনের মৃত্যু হয়েছে কাছাড়ে। বন্যা ও নদীর জলস্ফীতির কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে সরকারি সূত্রে খবর। কাছাড়ের 5টি সার্কেলে 192টি গ্রাম প্লাবিত হয়েছে। 1,20,000 মানুষ বন্যার কবলে পড়েছেন। এর মধ্যে 18,000 শিশু বন্যায় প্রভাবিত হয়েছে। বন্যার্তদের সুরক্ষায় 82টি ত্রাণ শিবির খোলা হয়েছে। বন্যা মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যে শুরু হয়েছে ত্রাণ সামগ্রী বন্টন। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, উদারবন সার্কেলের 23টি গ্রাম, শিলচর সার্কেলের 58টি গ্রাম বন্যা কবলিত। এছাড়া কাটিগড়ার 79টি গ্রাম রীতিমতো জলমগ্ন হয়েছে শুক্রবার পর্যন্ত। লক্ষ্মীপুর সার্কেলের 5টি ও সোনাই সার্কেলের 27টি গ্রাম প্লাবিত হয়েছে বন্যার জলে। লক্ষ্মীপুরের জিরিঘাট প্রথম খণ্ড, বাহাদুরপুর চা বাগিচা, লাবকপার তৃতীয় খণ্ড, বালাদন গ্রান্ট, লালং দ্বিতীয় খণ্ড এলাকা জলমগ্ন রয়েছে। শিলচর সার্কেলে বারমাসির সংখ্যা 60,000-এর বেশি। ইতিমধ্যে 47টি আশ্রয় শিবির খোলা হয়েছে ওই সার্কেলের বিভিন্ন অধীন স্কুলে। কাটিগড়ায় 17টি ত্রাণ শিবির খোলা হয়েছে। এছাড়াও উদারবন সার্কেলে 1টি, লক্ষ্মীপুরে 2টি এবং সোনাই সার্কেলে 15টি ত্রাণ শিবির খুলেছে প্রশাসন। বন্যার কারণে এখন পর্যন্ত কাছাড়ের 3 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন। সরকারি সূত্রে বলা হয়েছে, গত 28 মে গোসাইপুর তৃতীয় খণ্ডের মুজাম্মিল আলী লস্কর নামের এক প্রৌঢ় নিখোঁজ হয়েছেন। একই দিনে নিখোঁজ হন উদারবন থানাধীন আকাইপুঞ্জির বাসিন্দা পাওনলিন চাংসান। নিখোঁজ 2 জনেরই মৃতদেহ উদ্ধার করা হয় 30 মে রাতে। এছাড়াও সোনাই রেভিনিউ সার্কেলের বাউরিকান্দি প্রথম খণ্ডের জুনাইদ আলম নামের এক শিশুর মৃত্যুর খবর সরকারি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, তবে মৃত্যুর কোনো কারণ উল্লেখ করা হয়নি। অপরদিকে জামিরায় ভেসে গেল নবনির্মিত সেতুর অ্যাপ্রোচ, যোগাযোগ বিচ্ছিন্ন বহু গ্রাম। বন্যার জলে ধুয়ে গেছে দক্ষিণ হাইলাকান্দির জামিরা 5ম খণ্ডের প্রধানমন্ত্রী সড়ক যোজনার নবনির্মিত সেতুর অ্যাপ্রোচ। দলেশ্বরী নদীর জলস্রোত নালা দিয়ে ঢুকে বিধ্বস্ত করেছে যোগাযোগ ব্যবস্থা। 4 বছর পূর্বে খাটলিচুড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্করের তৎপরতায় জামিরা 5ম খণ্ডে জয়নারায়ণ শুক্লবৈদ্যের বাড়ির পাশ থেকে জামিরা 2য় খণ্ড পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার আওতায় গ্রামীণ রাস্তাটি নির্মিত হয়েছিল। কন্নরকুচি নালার উপরে নির্মাণ করা হয়েছিল আরসিসি সেতু, কিন্তু এবারের বন্যার জলে ভাসিয়ে নেয় সেতুর 2 পাশের মাটি। ফলে বর্তমানে সেতুটি রাস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয়দের ভাষ্য, বরাতপ্রাপ্ত ঠিকাদার সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ করার পর রাস্তার সঙ্গে সংযোগ করে রেখেছেন, দেওয়া হয়নি কোনো শক্তিশালী গার্ডওয়াল। ফলে বৃষ্টি ও বন্যার জলে ভাসিয়ে নেয় সেতুর পাশের মাটি। বর্তমানে এই সড়ক পথের যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। গ্রামবাসীরা বাসের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন। গ্রামীণ ওই সড়ক পথ দিয়ে বাইক, অটোরিকশা সহ কোন ধরনের যানবাহনই চলাচল করতে পারছে না। বিধ্বস্ত সেতুর মেরামত করতে গ্রামের ভুক্তভোগী জনগণ বিধায়ক সুজামুদ্দিন লস্কর সহ হাইলাকান্দির পূর্ত বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন। অপরদিকে পাহাড়ে চলল রেস্টোরেশন ট্রেন, ফের বাতিল যাত্রী ট্রেন। ডিমা হাসাও জেলায় শুক্রবারও বৃষ্টি হয়েছে। বদরপুর লামডিং রেল লাইন এদিনও বন্ধ ছিল, তবে পুনরায় ট্রেন চালানোর জন্য দিনরাত পাহাড় লাইনে কাজ করে যাচ্ছেন ট্রেকম্যান সহ শ্রমিকরা।
শুক্রবার লামডিং থেকে একটি পাথর বোঝাই রেস্টোরেশন ট্রেন চালানো হয়েছে। যাত্রী ট্রেন শীঘ্রই চালানোর জন্য এনএফএল এর শীর্ষ আধিকারিকরা দফায় দফায় বৈঠক করছেন। আবহাওয়া অনুকূল থাকলে পাহাড় লাইনে ফের যাত্রী ট্রেন চালানো হবে বলে জানা গেছে। এদিকে যোগীযান ও যমুনামুখ সেকশনে বন্যার জল ঢুকে পড়ায় এবং নিউ হাফলং চন্দ্রনাথপুর সেকশনের ট্রেক খারাপ থাকায় কিছু ট্রেনের গতি নিয়ন্ত্রণ করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। শিলচরে পিট লাইনে জল উঠায় আজ বাতিল করা ট্রেনগুলির মধ্যে রয়েছে 05678 ধর্মনগর শিলচর স্পেশাল, 05687 দুর্লভপুরা শিলচর প্যাসেঞ্জার, 15888 অথবা 15887 গুয়াহাটি বদরপুর টুরিস্ট ট্রেন, 15617 গুয়াহাটি দুর্লভপুরা এক্সপ্রেস, 02518 গুয়াহাটি শিলচর স্পেশাল, 05659 শিলচর শ্রীবার প্যাসেঞ্জার, 05567 শিলচর বৈরবী প্যাসেঞ্জার, 05688 অথবা 05687 শিলচর দুর্লভপুরা এক্স প্যাসেঞ্জার, 05684 শিলচর মহিষাসন প্যাসেঞ্জার, 05681 মহিষাসন শিলচর প্যাসেঞ্জার, 15616 শিলচর গুয়াহাটি ফাস্ট প্যাসেঞ্জার, 15641 শিলচর তিনসুকিয়া এক্সপ্রেস এবং 15664 শিলচর আগরতলা এক্সপ্রেস। 2 জুন বাতিলের তালিকায় রয়েছে 02501 কলকাতা আগরতলা স্পেশাল, 05660 শ্রীবার শিলচর প্যাসেঞ্জার, 05568 বৈরবী শিলচর প্যাসেঞ্জার, 15615 গুয়াহাটি শিলচর এক্সপ্রেস এবং 15642 নিউ তিনসুকিয়া শিলচর এক্সপ্রেস। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।